আসসালামু আলাইকুম। ওকে, আজ ক্লিস্টোফেলের 102 পেজে আসো। দেখো ক্লিস্টোফেলের 102 পেজে কি বলেছে। নেগেশন। ওকে, আচ্ছা তোমরা পাশে লিখে রাখতে পারো নেগেশন ইজ ইকুয়াল টু নেগেটিভ। অর্থাৎ নেগেশন বলতে বোঝা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ না বোধককে বুঝিয়ে থাকে। তারপর দেখো কি বলেছে, টু মেক এ সেন্টেন্স নেগেটিভ, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাড দ্য নেগেটিভ পার্টিকেল নট আফটার দ্য অক্সিলারি অর ভার্ব বি। অর্থাৎ একটা সেন্টেন্সকে যদি তুমি নেগেটিভ করতে চাও সেক্ষেত্রে তুমি উক্ত সেন্টেন্সে তুমি হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা তোমার যে মেইন ভার্ব আছে সেই উক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অর্থাৎ যে বি ভার্ব অথবা যে বি ভার্ব আছে উক্ত বি ভার্বের পরে তুমি কি একটা নট যোগ করে দাও, তাহলে উক্ত সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। দেয়ার ইজ নো অক্সিলারি আর বি, ইফ দেয়ার ইজ নো অক্সিলারি আর বি, আর যদি সেখানে কোনো অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব না থাকে, অ্যাড অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ডু, ডাজ অর ডিড। আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে তুমি কীভাবে করবে, নেগেটিভ করবে কীভাবে, উক্ত সেন্টেন্সটিকে তুমি ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসতে পারো অ্যান্ড প্লেস দ্য ওয়ার্ড নট আফটার দ্যাট, এবং তারপরে নট বসাতে পারো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্সে কীভাবে নেগেটিভ করতে হয় সেই সম্পর্কে আমাদের এখানে বলেছে। দেখো জন ইজ রিচ, তাহলে এই বাক্যটিকে নেগেটিভ করলে কি হচ্ছে, জন ইজ নট রিচ। তারপর দেখো কি বলেছে, আরও যে উদাহরণগুলো আছে সেগুলো বাসায় পড়বে বা প্র্যাকটিস করবে। দেখো তারপর কি হচ্ছে, মার্ক হ্যাজ সিন বিল, মার্ক হ্যাজ নট সিন বিল। তারপর ম্যারি ক্যান লিভ নাও, ম্যারি ক্যান নট লিভ নাও। তো এইভাবে এরা নেগেটিভ করেছে একটা সেন্টেন্সকে। তারপর দেখো দ্য ফলোয়িং এক্সাম্পলস কন্টেন নো অক্সিলারি অ্যান্ড দ্য ইউজ ডু, ডাজ অর ডিড। আর নিচের উদাহরণগুলোতে কোনো যেহেতু অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কীভাবে নেগেটিভ করি, ডু, ডাজ অথবা ডিড, ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করি। তা সেইভাবে এরা নেগেটিভ করেছে, তার কিছু উদাহরণ দিয়েছে। দেখো মার্ভিন লাইকস স্পিনাক, মার্ভিন ডাজ নট লাইক স্পিনাক। Isaac went to class, Isaac did not go to class. They want to live now, they do not want to live now. তো এইভাবে এই ভাষায় এগুলো প্র্যাকটিস করবে যে একটা সেন্টেন্সে কীভাবে নেগেটিভ করা যাচ্ছে। এটা খুবই সহজ আসলে। আচ্ছা তারপরে যেটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাম আর অ্যানি। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো ভার্সিটি অ্যাডমিশনে অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, অর্থাৎ চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এইখান থেকে কোশ্চেন আসে, অর্থাৎ সাম এবং অ্যানি থেকে কোশ্চেন আসে। খেয়াল করো এখানে আসলে কি বলেছে। আচ্ছা এখানে বলেছে, ইফ দেয়ার ইজ এ নাউন ইন দ্য কমপ্লিমেন্ট অফ এ নেগেটিভ সেন্টেন্স ওয়ান শুড অ্যাড দ্য পার্টিকেল অ্যানি বিফোর দ্য নাউন। নোট দ্য ফলোয়িং রুল অ্যাপ্লাইজ টু দ্য ইউজ অফ সাম অ্যান্ড অ্যানি। ওকে, আচ্ছা এখানে যেটা বলেছে আমি যদি সহজ ভাষায় বলি, নিচের এই বক্সটি খেয়াল করে দেখো কি বলেছে, সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, অ্যানি নেগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড কোয়েশ্চেন্স। ওকে, অর্থাৎ তোমার সাম বসবে হচ্ছে সবসময় কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। কি বলেছি, সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসবে, সাম কখনো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হতে পারবে না। আর অ্যানি সাধারণত কোন সেন্টেন্সে ব্যবহৃত হবে, অ্যানি সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে। এখানে এটাই হচ্ছে রুল এবং এটাই তোমাকে রাখতে হবে। তোমাকে তাহলে কি মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে সাম সাধারণত কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়, সাম সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় না। কিন্তু তুমি যদি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমাকে সাম ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে তোমাকে কী ব্যবহার করতে হবে, অ্যানি ব্যবহার করতে হবে। তাহলে অ্যানি কি নেগেটিভে বা ইন্টারোগেটিভে বসতেছে। ওকে, জন হ্যাজ সাম মানি। তাহলে এখানে দেখো এটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ বাক্য, এই কারণে নাউনের আগে কি বসলো, সাম বসলো। তাহলে আমি কি কখনো করতে পারবো জন, তাহলে ভার্সিটি অ্যাডমিশন এটা কীভাবে আসছে দেখো, তাহলে আমি কি এটা এভাবে করতে পারবো, জন হ্যাজ নট অ্যানি মানি, জন হ্যাজ নট সাম মানি, এটা কি আমরা করতে পারবো না, এটা আমরা করতে পারবো না, কারণ সাম নেগেটিভে বসে না। তারপর দেখো কি আছে, জন ডাজেন্ট হ্যাভ অ্যানি মানি। এখানে দেখো তাহলে জন ডাজেন্ট হ্যাভ অ্যানি মানি, এখানে দেখো মানির আগে অ্যানি ব্যবহার করেছে, তাহলে কি এটা ঠিক আছে বা এটা কারেক্ট আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা যদি এরকম হতো তাহলে জন ডাজেন্ট হ্যাভ সাম মানি, তাহলে এটা কি আর কারেক্ট হতো, এটা কিন্তু তখন আর কারেক্ট হতো না, কারণ সাম নেগেটিভে বসে না।
শুধুমাত্র অ্যাফার্মেটিভেই বসে। এরপর নিচে আরও লেখা আছে, দেখি আমরা কি বলেছে। ইট ইজ অলসো পসিবল টু মেক সেন্টেন্সেস সাচ অ্যাজ দিস নেগেটিভ বাই অ্যাডিং দ্য নেগেটিভ পার্টিকেল নো বিফোর দ্য নাউন। ইন দিস কেস দ্য ভার্ব ক্যান নট বি নেগেটিভ। দেখো আমরা অনেক সময় নো দিয়েও কি একটা বাক্যকে নেগেটিভ করতে পারি। দেখো জন হ্যাজ নো মানি, জনের কোনো টাকা নেই। আসলে এখন আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমরা তাহলে সহজে কী মনে রাখবো পরীক্ষার জন্য মনে রাখবো যে সাম বা অ্যানি এগুলো সাধারণত কোথায় ব্যবহৃত হয়। সাম ব্যবহৃত হবে হচ্ছে সবসময় শুধুমাত্র অ্যাফার্মেটিভ ব্যবহৃত হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহৃত হবে, আর অ্যানি নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর দেখো 103 পেজে আসো, পরের পেজে আসো 103 পেজে। দেখো 103 পেজে কি বলেছে, 103 পেজে দেখো কি বলেছে। 103 পেজে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, এটসেট্রা। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো আছে মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। এটাও 3 স্টার দিয়ে রাখতে পারো। এটা 100% কমন থাকে পরীক্ষাতে, বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন এবং প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে তুমি এখান থেকে তুমি প্রশ্ন পাবে। খেয়াল করো কি বলেছে। রিমেম্বার দ্যাট ইন অ্যান ইংলিশ সেন্টেন্স ইট ইজ ইউজুয়ালি ইনকারেক্ট টু হ্যাভ টু নেগেটিভস টুগেদার। এই অংশটা আন্ডারলাইন করে রাখো, এটা লাল পেন দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারো তোমার বইতে। আমি আশা করবো তোমার সামনে বই আছে। আমি এর আগেও অনেক ক্লাসে বলেছি যে আমার এই ভিডিও লেসনগুলো যখন দেখবে সামনে অবশ্যই বই রেখে দিবে এবং বইয়ের সাথে মিলিয়ে আমার কথাগুলো শুনবে এবং ভিডিওগুলো মিলিয়ে দেখবে, তাহলেই তুমি কি ভালোভাবে শিখতে পারবে। বই যদি তুমি না রাখো সামনে তাহলে কিন্তু কিছুই আসলে শিখতে পারবে না বা কোনো কাজ হবে না। আর আমি সবাইকে বলবো বই কিনে ফেলতে। ক্লিপস TOEFL বইটি ছাড়া এটা শেখার, এইভাবে ভিডিও ক্লাস দেখে শেখা আসলে সম্ভব না। তুমি অবশ্যই বই কিনে ফেলবে, ঠিক আছে? ওকে, তা আশা করছি তোমার সামনে বই আছে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমি কি বললাম, আন্ডারলাইন করতে বললাম। ইট ইজ ইউজুয়ালি ইনকারেক্ট টু হ্যাভ টু নেগেটিভস টুগেদার, অর্থাৎ আমরা কখনোই দুইটা নেগেটিভ শব্দকে একই সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, কি বলেছি, আমরা কখনো দুইটা নেগেটিভ সেন্টেন্সকে একই শব্দে ব্যবহার করতে পারবো না, এটা হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে, দেখো দিস ইজ কল্ড এ ডাবল নেগেটিভ অ্যান্ড ইজ নট অ্যাকসেপ্টেবল ইন স্ট্যান্ডার্ড। এটা কি মানসম্মত নয়, এটাকে ডাবল নেগেটিভ বলা হয় এবং এটা কি মানসম্মত নয়। দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাভ এ নেগেটিভ মিনিং। আর নিচের যে শব্দগুলো আছে এগুলোর কি নেগেটিভ মিনিং আছে, অর্থাৎ দেখো হার্ডলি, রেয়ার, হার্ডলি, বিয়ারলি, স্কার্সলি। ঠিক আছে, এগুলো অর্থ কি অলমোস্ট নাথিং অর অলমোস্ট নট অ্যাট অল। অর্থাৎ এগুলো অর্থ কি অলমোস্ট নাথিং মানে কি প্রায় কিছুই না বা প্রায় নাই বললেই চলে। অথবা রেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার। তো এই রেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার এগুলো অর্থ কি কদাচিৎ মানে কি খুব কম, কদাচিৎ। ঠিক আছে, তা এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো আছে অর্থাৎ হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার, এইগুলোর পাশে এম দিয়ে রাখো, অর্থাৎ মেমোরাইজ করতে হবে তোমাকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। মনে রাখতে হবে যদি কোনো একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো বসে, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার, এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা হার্ডলি, এভার কিন্তু একসাথে আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দরকার হলে হার্ডলি, এভার তাহলে আন্ডারলাইন করে রাখতে পারো। তা এই ওয়ার্ডগুলো যদি বা এই ফ্রেজগুলো যদি কোনো একটা সেন্টেন্সে বসে, সেক্ষেত্রে নতুন করে নট আসতে পারবে না, সেই ক্ষেত্রে উক্ত সেন্টেন্সে নতুন করে নট আসতে পারবে না। এই ওয়ার্ডগুলো আছে, আবার যদি তুমি নতুন করে নট নিয়ে আসো তাহলে সেন্টেন্সটা কি ভুল হবে, ইনকারেক্ট হবে। কিন্তু কোনো একটা সেন্টেন্সে নট আছে, সেক্ষেত্রেও কি তুমি এই ওয়ার্ডগুলো অর্থাৎ হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি এই ওয়ার্ডগুলো নিয়ে যেতে পারবে না। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যে কোনো একটি বসবে, হয় হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার এই ওয়ার্ডগুলো বসবে, অথবা নট বসবে। কিন্তু নটও আছে, আবার হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার এই ওয়ার্ডগুলোও আছে, সেক্ষেত্রে কি সেন্টেন্সটা ভুল হবে। তাহলে আমরা যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারবো, হয় নট ইউজ করব অথবা এই ওয়ার্ডগুলোর যে কোনো একটি ইউজ করবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, দুটোই আমরা ইউজ করতে পারবো না, তাহলে সেন্টেন্সটা ভুল হবে। তাহলে দেখো নিচে উদাহরণগুলো পড়লে দেখো ক্লিয়ার হবে। জন রেয়ারলি কামস টু ক্লাস অন টাইম। তো এখানে দেখো রেয়ারলি আছে, তাহলে কি হচ্ছে, জন ইউজুয়ালি ডাজ নট কাম টু ক্লাস অন টাইম মানে কি জন সাধারণত সময় মতো বিদ্যালয়ে আসে না। এখন পরীক্ষা তাহলে এটা কীভাবে আসতে পারে দেখো, তাহলে পরীক্ষা দিতে পারে জন রিয়ালি কামস টু ক্লাস অন টাইম, এটা না দিয়ে তোমাকে দিল
জন ডাজ নট রেয়ারলি কাম টু ক্লাস অন টাইম। কী বলেছি? জন ডাজ নট রেয়ারলি কাম টু ক্লাস অন টাইম। তাহলে দেখো এখানে রেয়ারলি আছে, আবার নটও বললাম, সেক্ষেত্রে কি সেন্টেন্সটা কারেক্ট হবে? সেক্ষেত্রে সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে না, ভুল হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো জন ডাজ নট কাম টু ক্লাস অন টাইম, অথবা জন রেয়ারলি কামস টু ক্লাস অন টাইম, যে কোনো একটা বলতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু নট এবং রেয়ারলি দুটাই ব্যবহার করা যাচ্ছে না। এভাবে পরের উদাহরণগুলো দেখবে যে হার্ডলি এখানে যেগুলো আছে, জেরি হার্ডলি স্টেড লাস্ট নাইট, তারপরে হচ্ছে এগুলো দেখবে বাসায়, তারপর আই হার্ডলি এভার গো টু স্লিপ বিফোর মিড নাইট। ঠিক আছে, এই উদাহরণগুলো বাসায় দেখবে যে কি হচ্ছে, এই যে হার্ডলি, রেয়ারলি, সেলডম ইত্যাদি, যদি এইগুলো নেগেটিভ ওয়ার্ড, এইগুলো বসলে নতুন করে নট আসতে পারবে না, অথবা নট বসলে এগুলো বসতে পারবে না। তা আশা করি তোমরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয়, বা নেগেটিভ বা নেগেশন থেকে কীভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।